কাঁঠাল খেতে আমরা দুজনে যতটাই অপছন্দ করি, ঠিক ইঁচড় খেতে ততটাই পছন্দ করি। আমরা দুজনেই পাকা কাঁঠাল খেতে একদম ভালোবাসি না, কিন্তু ইঁচড় খেতে খুব ভালোবাসি। আর আজকে যে ইঁচড়টা আমি রান্না করছি, এই ইঁচড়টা আমার মামা শ্বশুর মশাইদের গাছের ইঁচড়। শাশুড়ি মা এই ইঁচড়টা নিয়ে এসে বলেছিল রান্না করতে। তো আজকে চিংড়ি মাছটা একটু কম হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, ইঁচড়ের সাথে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। তো প্রথমে আমি ইঁচড়টা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এইদিকে গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে আদা রসুন বাটা টমেটোটা দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর আমি আগে থেকেই চিংড়ি মাছ আর আলুটা ভেজে রেখেছিলাম। তারপরে আমি সিদ্ধ করে রাখা ইঁচড়টা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ইঁচড় খেতে খুব ভালো লাগে, কিন্তু ইঁচড় কাটতে একদম ভালো লাগে না। তো আজকে ইঁচড়টা কেটে দিয়েছে দিদি ভাই, মানে আমার বড় যা। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে যেতে এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখতেই তারপরে গরম মশলা দিয়ে আমি ইঁচড়টা নামিয়ে নিয়েছি। আর দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজাটাও রেডি, আর এই যে ইঁচড় চিংড়িটাও রেডি হয়ে গেছে। তারপরে দুপুরের এই যে ভাত নিয়ে বসে পড়েছি, সঙ্গে ছিল একটু স্যালাড, আর বিকেলবেলা তরমুজ কাটা হয়েছিল। তো সবাই মিলে তরমুজ খাওয়া দাওয়া হলো। আর কিছুক্ষণ পরে একটা হনুমান এসেছিল, হনুমানকে একটা কলা দিয়ে আজ আমার ভিডিওটা শেষ করলাম।